প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ভূগোল বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে। প্রশ্নটি হলো, বৃষ্টিপাত কাকে বলে, বৃষ্টিপাত কত প্রকার ও কী কী, তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে যে কোনো এক প্রকারের সংক্ষিপ্ত পরিচয় দাও। সর্বপ্রথমে তোমরা পয়েন্ট করবে বৃষ্টিপাত। বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তরল জলকণা রূপে মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে ভূপৃষ্ঠে পতিত হওয়াকে বলে বৃষ্টিপাত। এভাবে বৃষ্টিপাতের সংজ্ঞা করবে। সংজ্ঞা করার পরে তোমরা নিচে পয়েন্ট করবে শ্রেণীবিভাগ। পৃথিবীতে সাধারণত 3 প্রকার বৃষ্টিপাত পরিলক্ষিত হয়। যথা ক নম্বরে লিখবে পরিচলন বৃষ্টিপাত, খ নম্বরে লিখবে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত এবং গ নম্বরটি হবে ঘূর্ণবাত বৃষ্টিপাত। তারপর তোমরা খাতার মাঝখানে পয়েন্ট করবে বৃষ্টিপাতের শ্রেণী সংক্ষিপ্ত পরিচয়। এবার ক নম্বর দিয়ে পয়েন্ট করবে পরিচলন বৃষ্টিপাত। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, এই প্রশ্নটি তোমরা আগামীতে যে টেস্ট পরীক্ষা হতে চলেছে এবং 2026 সালে যে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষাতে 100% তোমরা কমন পাবেই। তাই বন্ধুরা, ভিডিওর স্কিপ না করে পুরো ভিডিওটি তোমরা দেখো, আশা করি তোমাদের উপকারে লাগবেই। বাদিকে তোমরা পয়েন্ট করলে পরিচলন বৃষ্টিপাত, তারপর লিখবে ভূপৃষ্ঠের জল সূর্যের তাপে উত্তপ্ত হয়ে জলীয় বাষ্পরূপে ঊর্ধ্বাকাশে উঠে সম্পৃক্ত শীতল ও ভারী হয়ে সেই স্থানে বৃষ্টিপাত রূপে পতিত হলে তাকে পরিচলন বৃষ্টিপাত বলে। সংজ্ঞা হয়ে গেল। তারপর তোমরা পয়েন্ট করবে সৃষ্টির কারণ। ভূপৃষ্ঠের জলরাশি প্রচণ্ড সূর্য কিরণে বাষ্পীভূত হয়ে উপরে উঠে তা শীতল বায়ুর সংস্পর্শে এসে ঘনীভূত হতে থাকে। এইভাবে জলীয় বাষ্প মেঘ আরও ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় এবং পরিচলন বৃষ্টিপাত সৃষ্টি করে। আর বন্ধুরা, যেহেতু এটি 5 মার্কের প্রশ্নের উত্তর হচ্ছে, তাই তোমরা অবশ্যই ভূগোলের 5 মার্কের প্রশ্নের ক্ষেত্রে ছবি দেওয়ার চেষ্টা করবে। ছবি দিলে তোমরা পুরো মার্ক পাবে। এইভাবে একটা পরিচলন বৃষ্টিপাতের ছবি তোমরা অঙ্কন করে নেবে। এরপর পয়েন্ট করবে পরিলক্ষিত স্থান। নিরক্ষীয় অঞ্চলে প্রায় প্রতিদিন বিকেলে এই ধরনের বৃষ্টিপাত দেখা যায়। খ নম্বর দিয়ে তোমরা পয়েন্ট করবে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। সিঙ্গেল ইনভার্টেড কমাতে লিখবে শৈল কথার অর্থ পর্বত, পর্বতটা তোমরা ইনভার্টেড কমাতে রাখবে, এবং উৎক্ষেপ কথার অর্থ উপরে ওঠা। এই উৎক্ষেপ এবং উপরে ওঠা দুটো তোমরা ইনভার্টেড কমাতে রাখবে। পর্বতে বা কোনো উঁচু ভূমিতে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু বাধাপ্রাপ্ত হয়ে যে ধরনের বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলে। এরপর তোমরা পয়েন্ট করবে সৃষ্টির কারণ। সমুদ্র থেকে বয়ে আসা বায়ু জলীয় বাষ্পে পূর্ণ থাকে। এই বায়ু চলার পথে কোনো পর্বতে বাধা পেলে ওই পর্বতের ঢাল বরাবর উপরে উঠে ঘনীভূত হয়ে মেঘ গঠন করে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। পর্বতের এই ঢালকে প্রতিবাদ ঢাল বলে। প্রতিবাদ ঢালের বিপরীত দিকের ঢালকে অনুবাদ ঢাল বলে। পর্বত পেরিয়ে এই ঢালে যখন বায়ু যায় তখন জলীয় বাষ্প থাকে না বললেই চলে। ফলে কোনো রূপ বৃষ্টিপাত হয় না। এই বৃষ্টিশূন্য অনুবাদ ঢালকে বৃষ্টির ছায় অঞ্চল বলে। এখানেও তোমরা এই শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের
চিত্রটি অবশ্যই অঙ্কন করবে। এরপরে পয়েন্ট করবে পরিলক্ষিত স্থান। ভারতের পশ্চিম উপকূলের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে এই ধরনের বৃষ্টিপাত দেখা যায়। গ নম্বর দিয়ে তোমরা পয়েন্ট করবে ঘূর্ণবাত বৃষ্টিপাত। শীতল বায়ু ঢাল বরাবর উষ্ণবায়ু উপরে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাত বলে। তারপর তোমরা পয়েন্ট করবে সৃষ্টির কারণ। শীতল বায়ু ও উষ্ণবায়ু সীমান্ত অঞ্চলে সৃষ্টি ঢাল বরাবর উষ্ণবায়ু হালকা হয়ে উপরে উঠে উপস্থিত হয় ও ঘনীভূত হয়ে এই বৃষ্টিপাত ঘটায়। এখানেও তোমরা ঘূর্ণবাত বৃষ্টিপাতের চিত্রটি অবশ্যই অঙ্কন করবে। তারপর তোমরা সর্বশেষ পয়েন্ট করবে পরিলক্ষিত স্থান। স্বাভাবিকভাবেই ক্রান্তীয় অঞ্চলে দেশগুলিতে ক্রান্তীয় বৃষ্টিপাত ও নাতিশীতোষ্ণ অঞ্চলের দেশগুলিতে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাত উদ্ভব ও গঠন হতে দেখা যায়। বন্ধুরা, এইভাবে তোমরা যদি উত্তরটি লিখে আসতে পারো তাহলে তোমরা অবশ্যই 5-এ 5 পাবে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।